The members of AIKKMS met the Director of Agriculture and submitted a memorandum on various demands and issues of farmers on Thursday. Their only demand is to fulfill the demands and clear the problems of the farmers of the state as soon as possible. অল ইন্ডিয়া কৃষক ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে কৃষি অধিকর্তার কাছে কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে কৃষকদের যে সমস্যা, সেই সমস্যাগুলি একটু ভালো করে গভীরে চিন্তা করলে সকলেই বুঝতে পারবেন যে কৃষক প্রতিনিয়ত চাষ করে সকল মানুষের আহার সংগ্রহ করে, অথচ সে দিনরাত পরিশ্রম করে তার দিনের হাজিরা টিকাতে পারছে না তার পণ্য বিক্রি করে। তাই আমরা কৃষি অধিকর্তার কাছে এই দাবি নিয়ে হাজির হয়েছি যে এই যে বড়খণ্ড গেল, এই বড়খণ্ডে ধান ক্রয় করতে গিয়ে দপ্তর অত্যন্ত বিলম্ব করেছে, যার ফলে কৃষকদের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা সংগ্রহ করে পরবর্তী খণ্ডের কাজ চালু করতে হয়েছে। এই বিষয়গুলি দপ্তর ঠিকভাবে নজর দেয়নি। অন্যান্য বছর মে মাসেই ধান ক্রয় হয়ে যেত, এবার মে গেল, জুন গেল, জুলাই আজকে প্রায় শেষের পথে, তো এখন ২৬ তারিখ তারা ধান নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এই বিষয়গুলি আমরা সামনে রেখে, তাছাড়া আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, যে চাষিদের যে কিষাণ নিধি দেওয়ার সংকল্প বা পরিকল্পনা বা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, যেখানে পর্চা যাদের আছে তারাই কৃষি ঋণ পাবেন, কৃষি নিদান পাবেন, যেটা ভর্তুকি দেওয়া হয় বছরে ৬,০০০ টাকা। সেই টাকাটা যারা সত্যিকারের কৃষক, যাদের নিজস্ব জমি নাই, অথচ অন্যের জমি বর্গা চাষ করে বা খাজনা নিয়ে চাষ করে সে জীবিকা নির্বাহ করে, তাদের কোনো ঋণের ব্যবস্থা গভর্নমেন্ট করেনি। এটা অত্যন্ত সহজ কাজ, সেটা করেনি। কারণ প্রত্যেকটা গ্রামে বিএলডব্লিউরা আছেন, তাদের ভেরিফিকেশনের মধ্য দিয়ে তদন্তক্রমে তারা প্রকৃত যে কৃষক তাদেরকে কৃষি ভাতা দিতে পারত, সেটা দেওয়ার ব্যবস্থা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমাদের রাজ্যে বেশিরভাগ কৃষকই নিজস্ব জমিনে অন্যের জমি চাষ করেই জীবিকা নির্বাহ করে। তাদের ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি, এটা যেন অতি সত্বর করা হয় ইত্যাদি বিষয়কে সামনে রেখে এবং কৃষি পণ্য। Reported by Pranav from Agatla, Chinchona.